ডিসক্লেমার, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, এর সাথে বাস্তবে কোনো মিল নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আবার হ্যাঁ আসি আসি। হ্যাঁ সব ঠিক আছে তো, রেডি তো? আরে ভাইপো, তোমরা কোথায় যাচ্ছ? এই তো কাকা, মাঠে খেলা দেখতে যাবো। এই কথা কেন বলছিস? না গো আব্বা, আমরা জিএফের সাথে দেখা করতে যাচ্ছি। যাচ্ছিস যা, 12টা মেয়ের সাথে প্রেম করবি, কিন্তু খবরদার একটা কাউরে বিয়ে করবি। আচ্ছা কাকা, আসছি। এটা হ্যাঁ আব্বা বলো। যাচ্ছিস যা, কিন্তু বাইরে গিয়ে একটাও বিড়ি খাবি নি। আমার একটা মান সম্মান আছে তো। আমি এত ইনকাম করছি কি এর জন্য? সিগারেট খাবি তুই? আমার টাকাগুলো তো তোকে ধ্বংস করতে হবে। আরমান চলো আজকে বিয়ার খাই। তো খাবি? আমার বাড়ি গিয়ে খাবো। চল। বাড়িতে? বাড়িতে তোমার বাপ রয়েছে? না না, আমার মান সম্মান আছে, খাওয়া যায় নাকি? আরে আমি আমার আব্বা একসাথে বিয়ে খাই, কোনো সমস্যা হবে না। কি বলছিস? আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশেষ হচ্ছে না? তার আমি আব্বার কাছে ফোন করছি। এবারটা বল। আব্বা বিয়ার নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে বিয়ার খাবো। এই মেলা তুই বিয়ার খাবি? 750 টাকা নিয়ে আয়। আচ্ছা আব্বা নিয়ে আসছি। দেখ আমার শরীরটা যে খুব খারাপ লাগছে, খাবো না, তোরা খেয়ে নে। কিন্তু শোন, বিয়ার কিন্তু খাবি না, 750 খাবি। আচ্ছা ঠিক আছে। কি রে, কি বুঝলি? তোদের বাপ বেড়া তো বিশাল মিল। আরে ভালোই গেল বল। আরে হ্যাঁ রে। ঠিক আছে আরে বল। কাকা, আরে ভাইপো, বসো বসো বসো। আরে কাকা, একটা কথা বলবো? হ্যাঁ ভাই বলো। ছেলে তো ভালোই বয়স হয়েছে, তা বিয়ে শাদী দাও, এরকম ফেলে রেখেছো। হ্যাঁ ভাইপো, ঠিকই বলেছো। আর কি বলবো তোমারে, ছেলে তো 12টা মেয়ের সাথে প্রেম করে, একটা আমার জুতির লাগে না। কি করা যায় বলো তো? আরে তুমি এইসব ব্যাপারে চিন্তা করছো? আমাদের পাড়ায় আন্না ঘটক রয়েছে, আমি যাচ্ছি এক্ষুনি নিয়ে আসছি, হেভি ঘটক। কি বলো সত্যি? আরে হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ তুমি বলছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এসো। এই তো আগা চলে এসছি ঘটককে নিয়ে। বসো ভাইপো, বসো। আসুন আসুন, ঘটক মশাই আসুন, বসুন। এই হচ্ছে আমার কাকা, ঠিক আছে? আর হচ্ছে এই কাকা, এই যে ঘটক। আন্না এটা কি পাত্র বটে? না এটা পাত্র বাবা। আচ্ছা আচ্ছা। জি। তো আগে শুনুন কাকা, আমি আসি, বুঝলেন? আমার কাজ রয়েছে, আপনার দুজন একটু আলোচনা করুন, আমি আসি। ঠিক আছে যাও। ঠিক আছে, ঘটক মশাই আসলাম। বলুন বাবু, আপনার কেমন মেয়ে লাগবে? আরে আমার জন্য না, আমার ছেলের জন্য লাগবে। আচ্ছা, তো আপনার ছেলের জন্য লাগবে, তা বলুন কেমন মেয়ে লাগবে। আমি যাই তাহলে ছাপড়িপাড়া থেকে একটা মেয়ে তুলে দিই। না না, আমার ছাপড়ি কোনো মেয়ে লাগবে না, আর ভদ্র সাংসারিক একটা মেয়ে লাগবে। একে দেখে তো বোঝা যাচ্ছে না বটে। কি আমার দেখে ছাপড়ি মনে হচ্ছে? এটা আমার লুক বটে। আচ্ছা বাবু, আপনি 2 মিনিটে বসুন, ওই 5 মিনিটে পাত্রীর পক্ষকে নিয়ে আসছি। তো বাবু, মেয়েকে আর মেয়ের বাবাকে সাথে করে এনেছি। আসুন আসুন, বসুন 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 বসুন। দেখাই। রোমিও বাবু, ইনি হচ্ছেন মেয়ের বাবা ফজা, আর হচ্ছেন মেয়ে মা ফজিলা। ফজা বাবু, ইনি হচ্ছেন ছেলের বাবা রোমিও, আর উনি হচ্ছেন ছেলে জুম্মান ওরফে আরমান। আচ্ছা বাবু, আপনার মেয়ে খুব মিষ্টি, আমাদের খুব পছন্দ হয়েছে। আপনার মতামত বলেন। না, আমি একে বিয়ে করতে পারবো না। আমি শুধু রোমিও বাবুকেই বিয়ে করবো। কি বলো ডার্লিং, সত্যি? চলো আজকে আমরা বিয়ে করবো। আব্বা তুমিও না যাও, তোমার জন্য এটা স্যাক্রিফাইস করে দিই।